তো হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে রাস পূর্ণিমার তিথিতে আজকে আমরা মা মেয়ে চলে এসেছি রাধানগর রাধা মাধব মন্দিরে। ঠাকুরকে একটু প্রণাম করব আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেব বলে, আর একটু মেলাটাকে এনজয় করব। তো আমরা এখানে এসে পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যার নাগাদ। তো এখানে এসে জানতে পারলাম যে এখানে রাসলীলা শুরু হবে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। তারপর সারা রাত্র রাসলীলা চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে এখানে সন্ধ্যা আরতি হবে, তারপর কীর্তন হবে, তারপর রাসলীলা শুরু হবে। তো আমি এখানে এসে ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটু প্রণাম করে একটু মন্দিরটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে অনেকটা ভিড় ছিল, অনেক মানুষ এখানে এসেছিল। আর রাত্রি 9টা 9:30 নাগাদ তো এখানে প্রচুর ভিড় থাকে। তো রাধানগর রাধা মাধব মন্দিরে রাধাকৃষ্ণের যে প্রতিমা ছিল মণিপুরের সাজে সজ্জিত ছিল, অত্যন্ত সুন্দর আর খুব ভালো লেগেছিল ঠাকুরের প্রতিমাকে দর্শন করে। তো প্রত্যেক বছরই আমরা ভাবি যে রাস পূর্ণিমার তিথিতে আমরা এই মন্দিরে আসব, কিন্তু কোনো না কোনো কারণে আমাদের এই মন্দিরে আসা হয় না। তো যাক, এই বছর আমরা ফাইনালি আর এসে আমাদের খুব ভালো লাগলো। আমার মেয়ে আর আমরা দুজনেই মন্দিরে অনেকটা সময় টাইম স্পেন্ড করার পর অনেকটা সময় এখানে বসেছিলাম, খুব ভালো লাগলো। তো মন্দির পরিক্রমণ করার পর এখন আমাদের বাড়িতে ফেরার পালা। আর মন্দিরের বাইরে রাস্তার দুধারেই বেশ ভালো জমজমাট মেলা বসেছিল। মেলাতেও প্রচুর লোক এসেছিল, প্রচুর ক্রাউড ছিল। আর অনেক দোকানপাট বসেছে, মিষ্টি থেকে শুরু করে মোটামুটি সব রকমের দোকান ছিল। আর মেলা বলে কথা, মেলাতে তো ভিড় হবেই। আর যদি মেলাতে ভিড় না হয় তাহলে মেলাটাও মেলার মতো লাগে না। আর এইখানে সবাই যার যার মতো কেনাকাটি করছে। তো আমরাও মা মেয়ে দুজন দেখছি যে আমাদের কি পছন্দ হয়। তো আমরা টুকটাক কয়েকটা দোকান ঘুরে নিয়েছিলাম। তো মেলাতে ঘোরাঘুরি করতে করতে আমরাও প্রায় মেলার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আর এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর কারা কারা এই মেলাতে গিয়েছেন বা রাস পূর্ণিমা দেখতে গিয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।